ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার সময় আমাদের দুইটা জিনিস লাগে, এক হচ্ছে ডাটাবেস নেম, একটা ডাটাবেস ইউজার, আর ইউজারের সাথে পাসওয়ার্ড। টোটাল তিনটা জিনিস চলে আসে, তাই না? আমরা গোডেডের মধ্যে খুব ইজি প্রসেস পাবো ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য। এখানে আপনি যখন গোডেডি থেকে হোস্টিং কিনবেন, ওইখানে ওয়েব হোস্টিং নামে একটা অপশন পাবেন, ঠিক আছে? ওইটাতে আপনার যত হোস্টিং আছে, মানে যত হোস্টিংয়ের প্যাকেজ আছে সবগুলোই পাবেন। হোস্টিংয়ের প্যাকেজের মধ্যে ম্যানেজে ক্লিক করেন। ম্যানেজে ক্লিক করলে আপনার হোস্টিংয়ের যে ফাইল ম্যানেজার ডাটাবেসগুলো যেখানে থাকে ওইগুলোতে চলে যাবে। আচ্ছা, আপনি যখন হোস্টিংয়ের ভিতরে আসলেন, ওইখানে দেখেন পপুলার অ্যাপসগুলো আছে, আপনি অটোমেটিকলি এখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবেন। তারপর আপনার ফাইল ম্যানেজার, বলছিলাম ফাইল ম্যানেজারগুলো থাকবেই, তাই না? ফাইল ম্যানেজার, তারপর আছে দেখেন ডাটাবেস আছে, কোথায়? মাইএসকিউএল আছে, ডাটাবেস মাইএসকিউএল, এখান থেকে আপনারা ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিব, তাই না? ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন। ওয়ার্ডপ্রেস যখন ক্লিক করলেন তখন অটোমেটিকলি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে গেল, মানে ওয়ার্ডপ্রেসের এরিয়াতে চলে গেল যেখান থেকে অ্যাপসটা ইনস্টল করতে পারবেন। আচ্ছা, ইনস্টল নাও। ইনস্টল নাওয়ের মধ্যে এখানে কয়েকটা স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ আপনি ইনস্টল করবেন। কোন ডোমেন ইনস্টল করবেন, এখানে অনেকগুলো ডোমেন আছে, কোনটার আন্ডারে আপনি ইনস্টল করবেন সেটা আপনাকে এখান থেকে দেখে দিতে হবে। দেখেন ডোমেন আছে কয়েকটা, আপনি কোন ডোমেনের আন্ডারে দিবেন। আমরা চাচ্ছি bdu4business.com এর সাবডোমেন বা সাব ফোল্ডারে দিব। এটাতে গেলাম, নেক্সটে গেলাম। এখানে যে একই স্টেপ, এখন ডাটাবেসের ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা হচ্ছে আপনার এই গোডাডির মধ্যে, এটা গোডাডির মধ্যেই থাকে, বা গোডাডির মধ্যে অনেকগুলো ডাটাবেস আছে। এখন ওই ডাটাবেসটা কোন কাজ ইউজ হইতেছে সেটা ডেসক্রিপশন হিসাবে থাকবে। ওয়ার্ডপ্রেস ডাটাবেস অ্যাজ এ ডেমো, আমরা আপাতত ডেমো হিসাবে রাখলাম, ঠিক আছে? ক্রিয়েট পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করার কিছু বিষয় আছে, কতগুলো রং আছে যেটা ওরা সাপোর্ট করে না, আবার কিছু আছে সাপোর্ট করে। যেমন এখানে কমা সাপোর্ট করবে না, প্রশ্নবোধক সাপোর্ট করবে না, স্পেস সাপোর্ট করবে না, এ টাইপের। এন্ড সাপোর্ট করবে না, ঠিক আছে? আমরা পাসওয়ার্ড দিলাম WP123, শিফট দিয়ে 123, আবার ওইটাই রিটাইপ করতেছি, WP123 এবং শিফট 123। নেক্সট, ডাটাবেস নেম কিন্তু ওরা অটো দিয়ে দিছে, খেয়াল করছেন? বলতেছে আচ্ছা, WP123 এবং শিফটে দিয়ে WP হ্যাঁ, এখানে 8টা ক্যারেক্টার হবে, 8টা থেকে 14টা, ঠিক আছে? আমরা ওয়ার্ডপ্রেস দেই, ওয়ার্ডপ্রেস 123, ওয়ার্ডপ্রেস 123। এখানে বলতেছে কিছু সিম্বল লাগবে, দিলাম, দিয়ে দিলাম, ঠিক আছে? এখন এইখানে হচ্ছে ডিরেক্টরি। পাসওয়ার্ড যখন আপনি দিলেন, পাসওয়ার্ডটা গোডাডির পাসওয়ার্ডটা হচ্ছে সংখ্যা থাকতে হবে, আবার সিম্বলও থাকতে হবে, স্মল লেটার থাকতে হবে, ক্যাপিটাল লেটারও থাকতে হবে। আচ্ছা, আমরা এটা ওয়ার্ডপ্রেস সাব ফোল্ডারের মধ্যে রাখলাম, অথবা এখানে রাখলাম নিউ একটা সাব ফোল্ডার রাখলাম, মানে আমাদের মেন ডোমেনের পরে একটা সাব ফোল্ডার।
নেক্সট এখানে সার্টিফিকেশন অ্যাডমিন মানে ইউজার নেম কী হবে, পাসওয়ার্ড কী হবে, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 দিয়ে দিলাম, 1 2 3 4 5 6। ইমেল একটা দিয়ে দিলেন, ব্লগ আমরা দিলাম আমাদের সাইট, ফিনিশ। তবে অবশ্যই অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনারা একটু চেঞ্জ করে দেবেন এবং একটু কঠিন দেওয়ার ট্রাই করবেন। ফিনিশ। বলেছে 7টা লাগবে। না না, আমি সরাসরি এটা দিয়ে রাখতাম, ঠিক আছে, বাট দিলে আপনারা আবার কম দিয়ে প্রবলেমে পড়তেন, তখন বলতেন ভাই ইনস্টল তো হয় না, ঠিক আছে। এই কারণে জাস্ট আমি প্রবলেমগুলো দেখাইলাম, তারপরে ওটা সলভ করলাম। বলতেছে ইউর ইনস্টলেশন রিকোয়েস্ট ফর ওয়ার্ডপ্রেস এত হ্যাজ বিন সাবমিটেড। গোডাডি আপনাকে ইনস্ট্যান্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবে না, তারা সেটা রিকোয়েস্ট হিসাবে রাখবে, সেটা হয়তো বা 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু এরকম দিবে এবং আপনাকে একটা ইমেলের মাধ্যমে দিয়ে দেওয়া হবে যে আপনার ইনস্টলেশন কমপ্লিট। বুঝাতে পারলাম? আচ্ছা, এখন আমরা দেখি আসলে ইনস্টল হয়েছে কিনা। আচ্ছা, প্রসেসগুলো কমপ্লিট করার পরে আপনাকে দেখেছে ওটা রিভিউতে রাখবে আর কি, ফার্স্ট ওটা রিভিউতে রাখবে, যে বলে দেবে আপনার ইনস্টলেশন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে, ওটা প্রসেসে আছে, সেটা আপনাকে একটা মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তার পরবর্তীতে জাস্ট যে আপনি যে লিঙ্কটা দিছিলেন ওয়েবসাইটের লিঙ্ক স্ল্যাশ যে ফোল্ডারটা দিচ্ছেন ওইটা, অথবা আপনি জাস্ট ওই ওয়েবসাইটের লিঙ্কটাই দিয়ে দিলেন যদি আপনি মেন ডোমিনে দেন, এবং ওইটার লাস্টে wp-admin দিয়ে লগ ইন ড্যাশবোর্ড পাবেন এবং সেখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন, ঠিক আছে।